সম্পদের পর এবার ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আয়কর নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ৫ আগস্টের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিভিন্ন দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। এরই মধ্যে তার বিরুদ্ধে রাজধানীর গুলশানে প্লট জালিয়াতির ঘটনায় মামলা করেছে সংস্থাটি। সেই মামলার তদন্তে দুদক জানতে পারে টিউলিপ ইস্টার্ন হাউজিং থেকে অনৈতিকভাবে ফ্ল্যাট নিতে এই আয়কর নথিটি ব্যবহার করেছেন। যদিও ২০১৫ সালে ফ্ল্যাটটি তার বোন আজমিনা সিদ্দিকীর নামে হেবা করেন। নথিতে ২০০৬, ২০০৭ থেকে ২০১৪-১৫ সাল পর্যন্ত আয়কর রিটার্নে অ্যাডভান্স টুয়ার্ডস ডেভেলপার্সের নামে ৫ লাখ টাকা দেয়া আছে। টিউলিপের আয়কর নথিটি ঢাকা কর অঞ্চল ৬ থেকে জব্দ করেন দুদকের উপসহকারী পরিচালক আব্দুল্লাল মামুন। যে কোনো অভিযোগের প্রেক্ষিতে সেটা সম্পদ সংক্রান্ত হতে পারে অথবা অন্য কোনো অনুসন্ধানের ক্ষেত্রেও যদি আয়কর নথি তথ্যাদি বিবেচনা করার প্রয়োজন অনুসন্ধানকারী দল মনে করেন, তাহলে তারা যে কোনো ব্যক্তির আয়কর নথি পর্যালোচনার জন্য জব্দ করতে পারে। এদিকে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ই-মানি ইস্যু করে আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। নগদের ৬৪৫ কোটি ৪৭ লক্ষ ১০,৭৫৮ টাকারও বেশি ৪১টি অনুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব তানভীর আহমেদ মিশুক ব্যবস্থাপনা পরিচালক সহ নগদের ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর সম্পদ বিবরণী দাখিল না করা ও ৮৫ লাখ টাকার অবৈধ সম্পদ মেলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ইমা ক্লেয়ার বার্টন, স্বামী মহিবুল হাসান চৌধুরী। তাওহিদ সুরাব, নিউজ, ঢাকা।